ফটোশপের সাহায্যে কীভাবে সুন্দর সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইনটি করা যায়, মানে এটা হচ্ছে প্রোডাক্ট সোশ্যাল মিডিয়া পোস্টার বা ডিজাইন যেটাকেই বলেন আপনি। তো এটা কীভাবে খুব সহজেই ডিজাইন করা যায় সেটা আজকে আমরা দেখব। তো এর জন্য ফার্স্টে আমরা প্রথমে ফটোশপে ঢুকে গেলাম। কিবোর্ড থেকে Ctrl+N অথবা ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এরকম একটা নিউ ডকুমেন্টের বক্স আসবে। আমরা এখান থেকে 2048 বাই 2048 সাইজ এবং রেজুলেশন 300 করে ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটি ক্যানভাস নিয়ে নিলাম। ওকে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করে দিব। দেখেন এখানে একটা অ্যাবস্ট্রাক্ট শেপ আছে, এই অ্যাবস্ট্রাক্ট শেপটা প্রথমে ডিজাইন করে নিব। ওকে, সেজন্য আমরা প্রথমে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর আমরা একটু জুম আউট করে নিই। ওকে, এরপর Ctrl+Enter প্রেস করলে এটা সিলেক্ট হয়ে গেল। এরপর Ctrl+Shift+N, কিবোর্ড থেকে Ctrl+Shift+N প্রেস করলাম, দেন ইন্টার করলাম, আমাদের নতুন একটি লেয়ার হয়ে গেল। দেন কন্ট্রোল থেকে ব্যাক স্পেস, কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস চাপলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ হবে। যেহেতু আমরা এখান থেকে হলুদ ইয়েলো কালারটা ইউজ করব, তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, এখন আমাদের ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে, আমরা একটু হালকা বড় করে নিই। ওকে, এরপর আমরা আবার Ctrl+Shift+N প্রেস করব কিবোর্ড থেকে। এরপর হচ্ছে ওকে, আমাদের নতুন একটা লেয়ার সৃষ্টি হয়ে গেল। তো এখন আমরা কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিলে আমাদের পুরো যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এই লেয়ারেরটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এবার কিবোর্ড থেকে আমরা থার্ড ব্র্যাকেটের যেটা আছে ওইটার হচ্ছে ডান পাশে বাম পাশেরটা আমরা একটা নিচে দিয়ে দিলাম, অথবা আমরা এখান থেকে টেনে ধরে এভাবে উপর নিচ করতে পারি। ওকে, এবার এইটার আমরা অপেসিটি এখান থেকে ধরে কমিয়ে দিব। আমরা অ্যারাউন্ড 50% রাখি। ওকে, 50% রাখলাম। এরপরে আমরা এখানে আরেকটা অ্যাবস্ট্রাক্ট শেপ আছে, আমরা এই শেপটা নিব। শেপটা নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে পেন টুল থেকে কিবোর্ড থেকে পি প্রেস করে অথবা টুল বার থেকে পেন টুল সিলেক্ট করে আমরা এইভাবে এখান থেকে একটা শেপ নিয়ে নিব। ওকে, এইখানে গিয়ে জুড়িয়ে দিলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+Enter প্রেস করার পরে এই অংশটা সিলেক্ট হয়ে গেল। আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। এবার কিবোর্ড থেকে Ctrl+ ব্যাক স্পেস চাপলাম। এখন আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, অর্থাৎ দুইটা কালার ইউজ করব। এখানে তো এখন একটা কালার আছে, আমরা এখান থেকে দুইটা কালার ইউজ করবো। সেজন্য আমাদেরকে প্রথমে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। এরপরে আমরা এখান থেকে দুইটা কালার দেওয়ার জন্য আমরা এইটাকে হালকা হোয়াইট ইয়েলোস করে দিব। ওকে, হালকা ইয়েলোস করার পর আমরা জাস্ট এখান থেকে ধরে এদিকে টান দিয়ে দেখব উল্টো হয়ে যাচ্ছে, আমরা এইদিকে টান দিয়ে দিই। ওকে, এবার Ctrl+D প্রেস করার পরে এটা ডিসিলেক্ট হয়ে গেছে। ওকে, এবার আমরা কিবোর্ড থেকে পি প্রেস করে পেন টুল সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর পেন টুল দিয়ে এদিকে একটা শেপ নিব। শেপ নেওয়ার পর Ctrl+Enter প্রেস করব। এরপর আমরা একটা নতুন লেয়ার নিব, এখানে প্রেস করলে নতুন লেয়ার হয়ে যায়। ওকে, আমাদের একটা নতুন লেয়ার হয়ে গেছে। এবার আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। ব্যাক স্পেস সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলে গেলাম। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব। ওকে, আমরা এইটার অপেসিটি 50 থেকে 70 করে দিই। ওকে, আমরা আর একটু বাড়িয়ে দিই, 80 করে দিলাম। ওকে, এখন এইটাকে আমরা ধরে এটাতে হালকা ব্লার দিব। সেজন্য আমাদের ফিল্টারে যাইতে হবে, ব্লার থেকে গাইডেন ব্লার আমরা একটু বাড়াই দিব। ওকে, অ্যান্ড এটাকেও আমরা ব্লার করে দিব, ফিল্টার ব্লার থেকে গাইডেন ব্লার। ওকে,
আপাতত আমাদের ব্যাকগ্রাউন্ডটার কাজ শেষ। এটাও হালকা গ্রেডিয়েন্ট করে দিব। তো আমরা এটা সিলেক্ট করার জন্য, গ্রেডিয়েন্ট করার জন্য প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করতে হয়, এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে হয়। তো আমরা এটাকে সিলেক্ট করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কন্ট্রোল প্রেস করে এই লেয়ার প্যানেলে চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যায়। দেখেন আপনি এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা গ্রেডিয়েন্ট টুল নিয়ে জাস্ট এইদিকে হচ্ছে একটা দাগ দিব, ড্রাগ অ্যান্ড ড্রপ করলে এটাই গ্রেডিয়েন্ট শেপটা আসে। এই সাইডটা দেখেন মনে হচ্ছে মিলে গেছে, এই সাইডে এসে হালকা ডার্ক হয়ে আছে। ওকে, ঠিক আছে। এবার আমরা প্রথমে হচ্ছে এইখান থেকে লোগোর যে লেখাটা আছে, তো আমরা এখানে লোগোর লেখাটা লিখে দিব। টাইপ করব হচ্ছে লোগো হেয়ার। ওকে, তার জন্য আমরা প্রথমে যেটা করব, সেটা হচ্ছে এইখান থেকে এই সাইড থেকে এবং 4 সাইড থেকে আমরা একটা হচ্ছে 100 পিক্সেল করে বাদ দিয়ে দিব, যাতে পরে ডিজাইনটা আপলোড করলে কোনো কারণে কাটা না যায়, অর্থাৎ ফুল ফ্রেম যাতে হচ্ছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আপলোড করলে এটা দেখা যায়। সেজন্য আমরা একটা অ্যালাইনমেন্ট নিব, বা ডিজাইন অ্যালাইন ঠিক করার জন্য আমরা একটা গাইড নিয়ে নিব। এর জন্য Ctrl+V কিবোর্ড থেকে Ctrl+V চাপার পর এখানে 100 দিয়ে সিলেক্ট করার পর দেখেন আমাদের একটা দাগ আসলো। এটা হচ্ছে একটা গাইড নিলাম 100 পিক্সেলের। এরপরে আবার Alt+VE প্রেস করলাম, এবং ভার্টিক্যাল থেকে যেহেতু আমরা 2048 নিছি, তো আমরা এখান থেকে 1948 নিলে এইখান থেকে 100 পিক্সেল বাদ হয়ে গেল। ওকে, এবার আমরা এই দিকেও উপর নিচেও নিব, তো সেজন্য আমরা হরিজন্টালে গেলাম। প্রথমে হচ্ছে 100 পিক্সেল সিলেক্ট করার পর দেখেন উপর থেকে 100 পিক্সেল নেওয়া হয়ে গেল। এরপর আমরা 1948 নিব, নিচ থেকেও 100 পিক্সেল বাদ হয়ে গেল। এবার আমরা লোগো হেয়ারটাকে ধরে এখানে নিয়ে আসলাম। আমরা এটাকে এখান থেকে আরিয়াল দিব, আরিয়াল বোল্ট দেওয়ার পর এটাকে আমরা একটু ছোটো করে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে স্মার্ট ওয়াচ লিখব। তো স্মার্ট ওয়াচ হচ্ছে আমি না লিখে জাস্ট এখান থেকে ধরে এখানে নিয়ে আসলাম। ওকে, এবং এই টেক্সটটাও আমরা এত টেক্সট না লিখে জাস্ট শর্টকাটে দেখানোর জন্য এটা আমি এখান থেকে নিয়ে আসলাম। তো আমরা এটাকে একটু ধরে বড় করে নেই, হালকা একটু। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করলে বাউন্ডারি বক্স আসে, অ্যান্ড এখানে অল্টার চেপে ধরে রেখে সমানভাবে চারিদিকে বড় করার জন্য আমি ব্যবহার করলাম। ওকে, এবার একটা কিবোর্ডের অ্যারো প্রেস করে ডাউন করে দিলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওয়াচের পিকচারটা নিয়ে আসবো। তো পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই, সেজন্য আমরা সহজে রিমুভ করার জন্য ম্যাজিক টুলটা ইউজ করব। আমরা এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করে নিলাম, দেন এখানে প্রেস করলাম, শিফট চেপে রেখে মাঝখানে প্রেস করলাম, দুইটা বাউন্ডারি সিলেক্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা লক আছে জন্য ডাবল ক্লিক করে এন্টার করলাম, আমাদের এটা লেয়ারে পরিণত হয়ে গেল। দেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল কিবোর্ড থেকে শুধু ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমাদের লেয়ারটা পিকচারটার ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। আমরা এটাকে নিয়ে ডিজাইনে বসাচ্ছি। ওকে, এবার আমরা Ctrl+T দিয়ে বাউন্ডারি বক্স নিয়ে আসলাম, অ্যান্ড মাউস দিয়ে ড্র্যাগ করে বড় করে দিলাম। ওকে, এবার আমরা এখানে একটা শ্যাডো দিব। শ্যাডো দিলে দেখতে সুন্দর লাগবে এবং বাস্তবসম্মত মনে হবে। ওকে, এর জন্য আমরা প্রথমে এই সার্কেল টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটা পজিশন মতো নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন এটার ফিল কালার কিন্তু ব্ল্যাক আছে। ব্ল্যাক থাকা অবস্থায় আমরা লেয়ার থেকে এখান থেকে মাল্টিপুল করে দিব। ওকে, মাল্টিপুল করে দিলাম। ফিল্টার থেকে ব্লার থেকে গার্জিয়ান ব্লার করে দিলাম। এরপরে রেস্টেরাইজ করে দিলাম। দেখেন এখান থেকে ব্লারটা হয়ে গেছে। তো আমরা একটু ব্লারটা কমাই দিই হালকা। ওকে, তো আমরা চাইলে কিবোর্ড থেকে একটু অপাসিটিটা কমাই দিতে পারি। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিব, কল ইনফো, অর্ডার। তো এর জন্য আমরা এইখান থেকে দেখেন আমি কল আইকন ডাউনলোড করে রেখেছি। তো
এই কল আইকনটাও আমি এখান থেকে কন্ট্রোল ও দিয়ে ওপেন করে নিলাম। কল আইকন, ওয়েব আইকন এবং ওয়াসের ছবিগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, জাস্ট গুগলের লিঙ্ক, আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমরা এখানে এটা নিয়ে আসলাম, অল্টার ধরে ছোট করে দিলাম। এটার কালার আমরা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার জন্য কন্ট্রোল থেকে লেয়ারে চাপ দিলাম, এটা দেন সিলেক্ট হয়ে গেছে। দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট করে দিয়ে কন্ট্রোল থেকে ব্যাক স্পেস ক্লিক করলে এটা হচ্ছে হোয়াইট হয়ে গেল। ওকে, আমরা এখন হোয়াইটের সাইড দিয়ে একটা রেড বাউন্ডারি দিব। সেজন্য আমরা এখান থেকে শেপ টুলটা সিলেক্ট করে রাউন্ড শেপ টুলটা নিয়ে আসলাম, এটাকে ধরে একটা নিচে নামাই দিলাম। ওকে, এখন আমরা কল আইকনটাকে একটু ছোট করে দিই। ওকে, এখন আমরা এখানে টাইপ করব, টাইপ টুলটা লিখে কল ফর মোর ইনফো। ওকে, আমরা টেক্সটটাকে ধরে একটু ছোট করে দিলাম। এবার নিচে আমরা কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দিব, সেজন্য 017790000। ওকে, ওকে, এখন আমরা এই সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সেজন্য প্রথমে এটাতে ক্লিক করলাম, এবার শিফট চেপে রেখে এটাতে ক্লিক করলাম, কল ফর মোর ইনফোতে ক্লিক করলাম এবং নাম্বারে ক্লিক করলাম। এরপর কন্ট্রোল টি দিলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে বাউন্ডারি বক্স আসবে। দেন আমরা এখান থেকে ধরে এটাকে ছোটো করে দিব। ওকে, ডান। এবার আমরা মাঝখানে যে অর্ডার নাওটা লেখা আছে এটা ক্রিয়েট করব। সেটার জন্য আমরা এখান থেকে রাউন্ডেবল রেক্ট্যাঙ্গুলার টুল নিব, এটাকে বড় করব একটু, অনেকটা বেশি বড় হয়ে গেছে। তলটা প্রেস করে আমরা একটু ছোট করে নিলাম। ওকে, এখন এইটাকে দেখেন এখানে অর্ডার নাওটা লেখা আছে সেন্টার বরাবর, তো এটাকে আমরা যদি সেন্টার বরাবর নিতে চাই তো আমাদের চোখের মাপে ভুল হতে পারে, এই জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখেন অ্যালাইন মেনু আছে, এইখান থেকে সিলেকশনের জায়গা ক্যানভাস করে দিব। ক্যানভাস করে যদি আমরা এখানে অ্যালাইন সেন্টারে ক্লিক করি এটা অটো সেন্টারে চলে যাবে। ওকে, তো আমরা অ্যারো দিয়ে একটু নিচে নিয়ে আসলাম, তো আমরা এখানে একটা টেক্সট লিখে দিই, অর্ডার নাও। এখানে আরিয়াল আছে, আমরা এখান থেকে জাস্ট বোল্ড করে দিব, বোল্ড। ওকে, এবার আমরা টেক্সটের কালারটাকে হোয়াইট করে দিলাম, নিয়ে আসলাম নিচে, কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স করে এটাকে মাঝামাঝি পর্যায়ে রেখে দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ওয়েবসাইটের আইকন বসাবো এবং ওয়েবসাইটটা লিখে দিব। ওকে, এর জন্য প্রথমে আমরা ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসবো, সেজন্য কন্ট্রোল ও প্রেস করে আমি এখানে একটা আইকন ডাউনলোড করে রেখেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এটাতে সিলেক্ট করার পর আমরা ওপেনে ক্লিক করলাম, দেখেন আমাদের আইকনটা ওপেন। এখানে দেখেন এইখানে সে লেয়ারটা সিলেক্ট করা আছে, মানে লক করা আছে এবং হচ্ছে দুইটা আইকন আছে, কিন্তু আমার দুইটা লাগবে না, আমার জাস্ট একটা লাগবে। তো আমি প্রথমে এটার জন্য একটা নেওয়ার জন্য প্রথমে এইটাকে হচ্ছে ডাবল ক্লিক করে লেয়ারটাকে আনলক করে নিলাম। দেন আমরা এটাকে ক্রপ করে নিলাম এবং ম্যাজিক টুল সিলেক্ট করে সাদাতে ক্লিক করলে দেখেন সাদাটুকু শুধু সিলেক্ট হয়েছে। এরপরে আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এবার কন্ট্রোল ডিতে প্রেস করলে ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমরা এটাকে ধরে নিয়ে আমাদের ডিজাইনের এখানে নিয়ে আসলাম। ওকে, এবার কন্ট্রোল টি দিয়ে বাউন্ডারি বক্স নিয়ে সেটাকে ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এখানে একটা জায়গায় বসাবো, একটু ছোট হয়ে গেছে, আমরা আর একটু বড় করে নিই। ওকে, আমরা এখানে লেখাটা এই পাশে
অল্টার প্রেস করে পাশে নিয়ে আসলাম, তো কপি হয়ে গেল। তো এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর এখানে আমরা ওয়েবসাইটটা লিখব। আমি জাস্ট ডেমো সাইট হিসাবে এখানে রেখে দিচ্ছি, আপনার যেই সাইটটা দেওয়ার ইচ্ছা ওই সাইটটা এখানে বসাই দিতে পারবেন। ওকে, এবার আমরা একটা পজিশন এটাকে রাখলাম, দেন আমরা আইকনটাকে একটু ছোট করে দিলাম অ্যান্ড এটাকে সাইডে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের সুন্দর একটি ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তীতে ভিডিও দেখার সুযোগ পাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।